শুভ সকাল বন্ধুরা। মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে বিপদতারিণী সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর কি যে হয়েছে আজকে সকাল থেকে এত চোখ কুটকুট করছে, চোখটা লালও হয়ে গেছে, ফুলেও গেছে। হঠাৎ করে কি হলো কি জানি। তো বাবা বলল যে ড্রপ আছে একটা চোখের, লাগিয়ে নিতে। দুটো চোখই সেম হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্রচুর কাজ, তবু আমার উঠতে একটু দেরি হয়েছে, বাপের বাড়ি এলে যা হয়। আর মা অনেকটা কাজ এগিয়ে রেখেছে, সমস্ত থালা বাসন ধুয়ে রেখেছে, ফল ধুয়ে রেখেছে, বটি ধুয়ে রেখেছে। আর মা এখন ভাতটা বসিয়ে দিচ্ছে। ভাতটা হয়ে থাকলে অনেকটা সুবিধা, বুঝতেই পারছো বাড়িতে জামাই আছে, একটু সকাল সকাল তো খেতে দিতে হবে। তো মা এখন স্নান করেনি, তাই মা আমাকে বললো আমি এদিকের কাজগুলো একটু সারছি, তুই তখন ফলগুলো কেটে নে। তো অনেক রকমেরই ফল আছে, শসা আছে, আনারস আছে, আম আছে, তারপরে কাঁঠাল আছে, সমস্তটা আমি কেটে নিই। কলা আছে। আর মা ওদিকে ভাতটা নামিয়ে রেখে তারপরে উনানটা ভালো করে মুছে নিয়ে আর ঠাকুরের লুচি আর সুজি করবে স্নান করে। ততক্ষণকে আমি এদিকেরটা আগিয়ে রাখলে অনেকটা কাজ আগানো হয়ে যাবে। আর মুড়ি খাবার কালকে হয়েছিল না আলুর তরকারি, সে আলু কলাইয়ের তরকারি আছে, সেটা গরম করা হবে। আর বাবা চপ নিয়ে আসবে বললো, তাহলেই মুড়ি খাওয়া হয়ে যাবে। তো চলো একটা একটা করে সমস্ত ফল কেটে নিই। তো আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে, ওই জন্য মাকে বললাম তোমার যেহেতু একটু দেরি আছে তাই আমাকে দাও, আমি ময়দাটা মেখে নিচ্ছি। ততক্ষণকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর ময়দা মাখতে মাখতেই মা চলে এসেছে। এই যে মা লুচিগুলো আগে করে নেবে, তারপরে সুজিটা করবে, তাহলেই অনেকটা কাজ আগিয়ে রইল। আর মা লুচিগুলো পাকিয়ে নিচ্ছে, আমি বেলে দেবো। তো দেখো লুচি হয়ে গেছে, এরপরে মা সুজিটা করে নিচ্ছে। আর সুজিটা হয়ে গেলে এরপরে আমরা থালাগুলো সাজিয়ে নেবো। আর ও উঠে গেছে, এখানে ঠাকুমারেরও স্নান হয়ে গেছে, ওপরে ও উঠে গেল, বনিয়ের পরে ওকে কফি করে দেবে। এই যে এখানে থালাগুলো সাজিয়ে নিচ্ছি, ওই দুটো থালা সাজাবো। দুটো থালার ওপরে এইভাবে কলা পাতা রেখে সমস্ত কিছু 13টা করে, মানে 13টা পান এখানে আছে, 13টা পান, 13টা ফল, মানে যা ফল দেবো সবই 13টা। তারপরে 13টা এলাচ, 13টা লবঙ্গ, 13টা সুপারি, 13টা বাতাসা, সব কিছুই 13টা করে, সুজিও এক পিস করে 13টা, আর সাথে এই যে মুগ ডাল, এরকম করে দুটো থালা সাজাবো আর একটা ঠাকুরের থালা, টোটাল 3টে থালা। আর আমি আনারসটা কাটতে পারিনি তখন, ওই জন্য মা বলেছিল আনারসটা রেখে দিয়ে বাকিগুলো কাট, আর কাঁঠালটাও রেখে দে, কাঁঠালটা আগে থেকে ছাড়িয়ে রাখলে জল সরে যায় না, ওই জন্য মা বললো থাক, আমি আনারসটা কেটে দেবো আর কাঁঠালটা ছাড়িয়ে দেবো।
তো থালা সাজানো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি ঠাকুর মন্দিরে। অনেক বাড়ি দেখিয়েছি তোমাদিকে ঠাকুর মন্দিরটা, কিন্তু সেটা বাইরে থেকে। এই হলো আমাদের ধর্ম ঠাকুরের মূর্তি। যে সবাই পুজো ধরেও দিয়েছে, আর এখানে দেখো শুরু হয়ে গেছে বিপত্তারিণীর বই পড়া। তো দেখলেই তো পুজো হয়ে গেছিলো, এসে তাড়াতাড়ি করে ঝটাপটে রান্নাগুলো করে নিলাম। তো আজকে রান্না হয়েছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, কাঁচা মাছের ঝাল, আর হচ্ছে পেঁয়াজে পোস্ত, আম আর দই। শাক ভাজা হয়েছে, ও শাক ভাজা খায় না, আম খাবে না, ওকে ওখানে খেতে দিয়েছে। ঠাকুমা খেয়ে নিয়েছে, ঠাকুমা যেহেতু বিপত্তারিণী ব্রতটা করে তাই লুচি খেয়েছে। তারপরে আমি মা বাবা বোনই এখানে খেতে বসে পড়ছি। তো খাওয়া সেরে যেহেতু বিকালে চলে যাব, তাই মা বললো দাঁড়া দুপুরবেলায় কত লুচি করবো আর কি, যে তুই নিয়েও যাবি। বললাম আমি নিয়ে যাব না, মা বাবা কেউ নেই, আমরাই আছি, আমরা যেহেতু মুড়ি খাবো না। মায়ের মন ঠাকুমার মন সে তো শুনবে না কিছুতেই, ওই জন্য মা আবার ময়দা মেখে ফেললো। তো লুচিগুলো করেও নিচ্ছে একেবারে, মায়েরও কাজ সারা হয়ে গেল। রাতে সবাই খাবে, সেগুলোও ভাজা রইল। আমাদের বাড়িতে অতটা গরম গরম না হলেও চলে, তো করা রইলো ওই জন্য। তো দেখো বলতে বলতে লুচি হয়েও গেল, আমার বাড়ি যাবার সময়ও চলে এলো। বেরিয়ে পড়লাম দেখা করে, ঠাকুমা তো বেরোতে পারে না, তাই মা বনি বাবা এসেছে আগিয়ে আগিয়ে। যাই হোক তবু একটা দিন থাকা হলো। তো চলো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। তো বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য আগে চেঞ্জ করে সন্ধ্যা দেখিয়ে দিলাম, দেরি হচ্ছিল। তো আমাকে নামিয়ে দিয়ে একটু কামারপুকুর গেল ওর কাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে।